সম্মানিত যাত্রীবৃন্দ, পঞ্চগড় থেকে আমাদের গল্পটা পলাশ এবং তন্নির। আমাদের পলাশ তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ তন্নির জন্য প্রায় 20 বছর ধরে প্রতিদিন জয়দেবপুর রেল স্টেশনে অপেক্ষা করছে। পলাশের বিশ্বাস, পৃথিবী যেহেতু গোল, তাদের আবারও দেখা হয়ে যেতে পারে চলার পথে। রেল স্টেশনে কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু পলাশ তন্নির দেখা পায় না। পলাশকে আদৌ তন্নিকে আবারও দেখতে পাবে? ও ভাই টেন্ডার মা কি এর কি মা ডাকলে কি করতে হয়? জি কইতে হয়। ওঠ, নবাবের ঘরে নবাব। আমি কি অফিসারের চাকরি করি? হ্যাঁ, এক টেবিলে চা আর এক টেবিলে কফি, ফাইল নিয়ে সরকিল লাহান ঘুরতে থাকি, আর রল বাচ্চা ঘুমাবো। এই তোরে একটা কাম দিছি, একটা কাম, প্রতিদিন খালি একটু পানি এনে দিবি, সব কাম তো আমি করি। ওঠ। মা কি স্কুলে লাইনে দাঁড়া করাইছি 20 মিনিট লাগবে। 20 মিনিট? ওই, এটা কি কিস্তুর বাড়ি না তোর বাড়ি? ওট কইতেছি কইলাম। মা চিল্লাইতেছো কে? 2 মিনিট ঘুমাই। উঠবি না তোর বাড়ি খাবি? আই ওঠ। ফাজিল পোলা, একটা কথা শুনোস না? খালি এক বালতি পানি আনতে কই, আর কিছু কই? 8 বছর ধরে যে কলমতে পানি নাই, এই কলমতে কেন দাও? বারবার কইছি তোমার যে আমার একটা কলমতে চলো, যে পানি আছে। ওই কলনি পাল্টাও, তাহলে ছেলেটারে পাল্টাও। ছেলেরাই পাল্টামো আমি, ওই ছেলেরাই আমি পাল্টামো। ইস, আমি কি অনেক বড় চাকরি করি? ক্ষমতা থাকলে একটা বড় বাড়ি নিয়ে দেখা না যা। চাকরিটা ছোট, আওয়াজটাও ছোট করো। যেমন বাপ আছিল তেমনই হয়েছে। পোলাটা ফাজিল কোথাকার, একটা কথা শুনবো না আমার। আমার একটু পানি এনে দিবি? হ্যাঁ, টাকা পড়ছে না? বাইরে কেন? জি 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 জানি না। জানবিও না। বাইরের কাছ দিয়ে বালতিটা নিয়ে কপাই চাইছে। বুঝছি। ভাই বলছে বালতিটা দে। কে? বাই।
ভাই বলছে বালতিটা দে। কেন? ভাই হচ্ছে বাদশাহ, ভাই হচ্ছে কিং, ভাই হচ্ছে দিল দরিয়া, ভাই হচ্ছে এই সমাজের সেবক, ভাই হচ্ছে ভালোবাসা, ভাই সবার জন্য সব কর। ভাই বলছে বালতিটা দে। তোর আমি দেখে নেবো। কি বাবা, ঘরে কি পানি নাই? না গাই, তোমার বাগনি 2 ঘন্টা আগে পানি আনতে গেছে, এখনো আসে নাই। পানি আনতে তো যায় না, যাই তো মুখ ডাকতে। ওই যে আইছে নবাব নন্দিনী। আই, পানি আনতে এত সময় লাগে? হ্যাঁ, হাজিল জানি কোন জায়গাকার। কোনো কাম তো ঠিক মতো করবি না, খালি মামার অন্ন ধ্বংস করতেছস বইসা বইসা। যা রান্না করা দৌড়তে আসন। ওই রান্না হয়ে গেলে কাপড় ফেলে রাখছি, দিয়ে ফেলাইছি। ভাই ভাইয়ের কি হয়েছে? আমি বুঝতে পারছি কি হয়েছে। মাইয়াটা কোন কলোনিতে থাকে রে? মেজে কোকা, এই যে একটা ঘর, উপরে সারা একটা ঘর। মা তুই এই জায়গায় ইয়ারে কি করো? দেখ ভালোই মনে কইলাম আমার কলম চাইছস। ওইটা কেটা? ও, আদম সময় দিয়ে আসছে। এই বাড়িতে কয়জন লোক সেটা গণনা করতে আসছে। হ্যাঁ, তুই যেগুলো বুঝবি না। শোনা শোনা লাগে। শোনো তুমি আমার, এই তুমি যাও তো আম্মুকে ডাকো, যাও। ইয়েস আম্মু, এই যে তো মা চলে আসছে। কি বলেন? কার আম্মু? কিসের আম্মু? বাবু যাও খেলে আসো। এই যে কার ছেলে? কিসের ছেলে? উনি আমার স্বামী। বুঝছি তো, সে আপনার কি? জি, বলো না কেন? 2 নাম্বার বউ আর একটা ঘরে আছে। পারবি? পারে, সংসার চালাইতে পারে। কি কয়? কার লগে তুমি কথা কইতাছো? সর এসে গান না দাঁড়াই। এই সমস্যা কি? এত সিল্লা পাল্লা কিসের? এই যে আদম সময় থেকে ভদ্রলোক আসছে পরিবার জনসংখ্যা গণনা করতে, পানি আনতে যায় কে? এই আইসিস আদম সুবারি গুনতে, তো পানির খবর দেখিয়েব না। এই শালা এই সাহেব পার্ট টাইম ওয়াসাতেও কাজ করে। আপনি হুয়াশা না? ইয়েস ইয়েস ইয়েস। আপনারই তো খুঁজতেছি। হারামজাদা শয়তানের বাচ্চা, সকালে পানি থাকে না, দুপুরে পানি থাকে না, রাইতে পানি থাকে না, তোরা পানিটা দেখ কখন? বোঝা শেষ, বোঝা শেষ।
এই 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 তো এই মেয়ে পানি আনতে যাই, আপনি পানি আনতে যান না কেন? দেখছস পানি ও পানি আনতে যায় না তো তোর কি? না না, ওই জরিপ করছে তো একজন উনি ছিল। এই সুমারি, হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম না এই হারামজাদারা সুমারি গুনতে আইছে না অন্য কিছু করতে আইছে। শোন, তেল গরম দে, আমার মাথায় প্রচন্ড ব্যথা। তেল দে, আমার তেল দেওয়ার লাগবে। মামুনি কই রে? জি মামা। কি রে মা, কি হয়েছে? চোখে পানি কেন? মামি কি কিছু বলছে? না মামা। আমার এই বদলি চাকরিটার জন্য যত ঝামেলা তোর হয়ে গেল। আচ্ছা শোন, আমি এখানকার একটা কলেজে তোর কাগজপত্র জমা দিয়ে আসছি। ওরা খবর দিলে তুই গিয়ে ভর্তি হয়ে যাস। আচ্ছা মামা। যা। আমি কি অফিসার? পিওরের চাকরি করি। সারাদিন খাইটা পড়িয়া নবাবের বাচ্চা পড়ে পড়ে ঘুমায়। নবাবের বাচ্চা সকাল সকাল উঠে গেছোস? না রাখতে তোর না কইছি পানি আইনে দে, তারপর জেনে খুশিরে যাবি, কইছি না? পানি আনতে যেতেছি মা। পানি আনতে যেতেছোস? নতুন শাক চুর রাস্তায় কেউ পানি আনতে যায়? ঘটনাটা কি? না রে না, আর তো পারে না। বুঝতেছি না তো, কি হয়েছে? আমি তো প্রীতে না যে হও, এক ললো না করেছে কি গো যাও। পানি আনতে যাইতেছে নাকি? ঘটনা কি? ভাই আপনার জন্য জায়গা রাখছে, চলে। ভাই আমার জন্য চাইরা কেন ধরে রাখছে? ভাই এমন, ভাইয়ের মনটা বিশাল। ভাই তো রাজা, ভাই বাদশাহ, ভাই হচ্ছে জীবন্ত কিংবদন্তি। ভাইয়ের জন্য এরকম আপনারা যে লাইন ধরে আছেন, ভাইয়ের জন্য মেয়ের তো লাইন ধরে দেন। ভাইয়ের মনটা বিশাল, ভাই সবার জন্য কর। চল 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 তাড়াতাড়ি চল, বেশি দেরি হইলে আবার তোর নামই বকা দিবে। চল না, চল চল। রাশেদ, আপনি? তন্নি।
না তো, আমি তো একদম চিনি না। তাহলে প্রতিদিন যে তোর জন্য জায়গা রেখে দেয়, কি প্রেমে টেমে পড়ছে? কি জানি, আমি এসব জানি না। আর আমার জীবনে সব প্রেম টেম বলে কিচ্ছু নাই। প্রেম কি বলে কয়ে আসে? প্রেম তো হয়ে যায়। সে তোর বাকনামি। আব্বা এখনো ঘুমাস নাই? কি যে হয়েছে মাদার, খালি খুশি খুশি লাগে। কোন মায়া তোর মন চুরি করছে কত? তুমি জানো কেমনে? আমি যে মা, মায়েরা সব বুঝতে পারে। কথা কইছিস? নাম জিজ্ঞেসি। কি নাম? তন্নি। তন্নি? বাহ, খুব সুন্দর নাম তো। দেখতে কেমন? আইলে তো মাশাআল্লাহ। আব্বা এখন একটু সিরিয়াস হও, হ্যাঁ? মেলা সময় গেল, আর কত? কিছু একটা করো। আমি আর কয়দিন? ঘুমাতে যাও তোমা। হ্যাঁ যাই, সকাল সকাল অফিসে যাওয়ার লাগবো। আমি তো আর অফিসার না, সবার আগেই যাওয়ার লাগে। ঘুমাইতো গো, তুমি ঘুমাপা। তন্নি। কিরে ভাই, বাদলি তো পুরে পড়ে যেতেছে, সরো। পরক। আরে ভাই দিতে হবে তো, আমাকে তারা আছে। ঠিক আছে। লন লন ভাই একটু সরে সরে। লো ভিতরে। তো আইবো আইবো আইবো। যান 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 যান। এখনো আইলো না। বুঝতেছি না ভাই। ভাই মনে হইতেছে ওই কলোনি নর্থ কলটা ঠিক করছে। হ্যাঁ, লাইগা ওই কলোনির লোকজন ওই কলে লাইন দিছে, এই কারণে মনে হয় আইতেছে।
আসতে এগরাইতে বা আমাদের গল্পের পলাশ তন্নিকে আবারও দেখার জন্য তাদের কলোনির পানির লাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং তন্নি আবারও পানি আনতে পলাশদের কলোনিতে আসা শুরু করলো। ভালো পোলা পাইছি, পোলা রেহা পড়াও জানে, আবার টাকা পয়সাও আছে, বিয়ে দিয়ে দাও। একটু আস্তে কথা কও না, মায়েরা শুনবো তো। আশ্চর্য কথা, আস্তে কথা কমো মানে কি? আমি কি শোন না শুননি? হ্যাঁ শোনো, এই মাইয়ার ভাবগতি কিন্তু সুবিধার না। সংসারের কোনো কামে মাইয়ার মন নাই, এদিক ওদিক খালি উইরা বেড়াইতেছে। কোন পোলার লগে বা কি করে ফালাইবো তখন পড়বা তুমি বিপদে। বিয়া দিয়া বাড়িতে বিদায় করো। ওর বিয়ের ব্যাপারটা আমিও ভাবছি। ঠিক আছে, ওইটাই বাবনের কাম।
ওর বিয়াটা খুব জরুরি। কখন আবার কি করে কি বাধায় ফলাইবো তখন আর সামাল দিতে পারবা না। আচ্ছা তুমি একটু শান্ত থাকো। তন্নি, তোমার সাথে আমার একটু কথা আছে। মামি দেন, আমার দ্বারা আমি হেল্প করতেছি। না, তুই ঘরে যায়া নতুন জামা পর, সুন্দর করে সাজ। কেন মামি? পাত্র পপ খাইব তোরে দেখতে, খুব ভালো পাত্র, আমার খুব পছন্দ হয়েছে। যা। আফরিন, জি ভাইয়া বলেন। ভালো আছো? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আফরিন, একটু তন্নি না দিলাম। ভাইয়া চিঠি? ভাইয়া ওর মামা যদি... নাও মা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তন্নি, কি হয়েছে তোর? কান্না করতেছিস কেন? বাইরে দেখলাম লোকজন বসে আছে, কি হয়েছে? মামা মামি আমার বিয়ে ঠিক করছে। কি বলিস? তাই নাকি? কিন্তু আমাকে যে রাশেদ ভাইয়া তোর জন্য এই চিঠিটা দিল। আপনি অনেক সুন্দর, আপনার চোখ দুটোই পৃথিবীর সব মায়া এসে যেন জল হয়। আপনাকে প্রথম যেদিন দেখি সেদিন দেখি আমার সবকিছু অন্যরকম হয়ে গেছে। ঠিকঠাক ঘুমাতে পারি না, জানেন, আপনার মুখটা ভাসে আমার চোখের সামনে। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে, ভালোবাসা বোধ হয় এমনই হয়। কিন্তু আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? আমি আপনাকে ভালোবাসি, তো সত্যি ভালোবাসি। এই শব্দটা শোনার জন্য অপেক্ষা থাকবে। তন্নি, কি লুকাইলি? মামি কিছু না। আমি তো দেখলাম তোর হাতে যেন কি, কই দেখি। আপনি সুন্দর, আপনারে ভালোবাসি, পীড়িত কত। বাহ, তাহলে আমি যা কইছি তাই তুই করে বেড়াতেছিস? মান সম্মান কিছু রাখছস? কই আসো, দেখা যাও। মামি দয়া করে আমার কিছু বলেন না। কেন মামারে কমু না কেন? মামার লাইফে তো তোর আজকে এই অবস্থা। এই দেখো তোমার ভাগ্নির প্রেমপত্র, প্রেমপত্র। কিরে তন্নি, তোর মামি যা কইতেছে সব সত্যি? কথা কষ্ট কেন? কথা কইব কি, হাতে নাতে ধরছি, আর কথা কনের কিছু আছে? আর এই যে হলো মেইন শয়তান, চিঠি আদান প্রদান করে। আই বাইরে, বাইরে তুই আমার বাসাতে। আমি যেন তোরে আমার বাড়ির 30 সীমানায় না দেখি, বুঝতে পারছো? ও যে ধরা খাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিল্লাপাল্লা করো না। আমি পাত্রপক্ষের কইয়া 2-1 দিনের মধ্যে ওর বিয়ার বন্দোবস্ত করতেছি। আর শোন, এর মধ্যে তুই আর বাড়ির বাইরে যাবি না। তোরে আমি লইয়া অনেক স্বপ্ন দেখছিলাম,
স্বপ্ন দেখাটাই আমার ভুল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে গিয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মুই রাধা মইরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। সুন্নি, আপনি আমাকে ফলো করতেছেন কেন? কি সমস্যা আপনার? আপনি আমাকে এভাবে আর জ্বালাবেন না। আমি তোমারে জ্বালাই, চিঠির উত্তরটাও দিলা না। আপনি আমাকে চিঠি দিচ্ছেন কেন? আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। আর একটা কথা বলি, আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসি না আমি আপনাকে। দূরে থাকেন আমার থেকে। ভাইয়া, তন্নি তো কলোনি ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে। রাশেদ, আমাকে ক্ষমা করবেন। আমার জীবনটা কচুরি পানার মতো, কোথাও কি স্থির হতে পারে না। আমার দুনিয়াতে আপন বলতে মামা আর মামি আছে। আপনার চোখে আমি ভালোবাসা দেখেছি, কিন্তু আপনাকে যে ভালোবাসা দিয়ে আপন করে নেব সে স্পর্ধা আমার নেই। এই কারণে মিথ্যা বলে আপনাকে কষ্ট দিয়েছি। তবে এটুকুন বলি,
আপনাকেও আমি ভালোবাসি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, আপনি আমাকে ভুলে যান, ভালো থাকেন। ইতি তনু। আমাদের গল্পের তন্নি পত্রিকার সংবাদ দেখে আমাদের গল্পের পলাশের খোঁজ পায়। তন্নি ছুটে যায় পলাশের কাছে, যেখানে গল্পের পলাশ আজও তন্নির জন্য অপেক্ষা করছিল। শ্রীকৃষ্ণ বীর ছেদে